السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على كل حال، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله العظيم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আজকের এই তানপুর দরবার শরীফের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি দিগর উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে, জেলা থেকে আগত ওলি প্রেমিক, নবী প্রেমিকগণ, এখানে আজকে লম্বা বিষয়ে আলোচনার দিন নয়। প্রত্যেক যারা এখানে বিশেষ দাওয়াতি, প্রত্যেক সবাই দাওয়াতি, তবে উলামায়ে কেরামদের নামের পিছনে এক একটা লিস্ট দেওয়া হয়েছে, যে সাবজেক্ট দেওয়া হয়েছে ওই বিষয়ের উপরে আলোচনা করা। ঠিক তেমনিভাবে আমাকে বলা হয়েছে বনি আদমের ইজ্জত ও সম্মান নিয়ে সামান্য আলোচনা করো আপনাদের সামনে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এইভাবে আদম জাতির আল্লাহ রাব্বুল আলামিনে এই সংক্ষিপ্ত কথা আল্লাহ রাব্বুল আলামিনে এই तमाम মখলুকাতের মধ্যে সর্বোচ্চ ইজ্জত ও সম্মান যাদেরকে দিয়েছেন এরা হলেন বনি আদম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতির সম্মান এতটুকু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টায় যখন সৃষ্টি করলেন হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ অর্ডার দিলেন ফেরেশতারে, তোমরা আদমরে সিজদা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদমরে সিজদার অর্ডার দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতারে তোমরা সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আদমের মর্যাদা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম জাতির সৃষ্টি করে আল্লাহ নিজেই সাড়ে বেড়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, যারা বলেন সুবহানাল্লাহ। এই মানব জাতি যতই সুন্দর হয়, মানব জাতি যতই সাজে, ততই সুন্দর লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইহা তককে মানুষের মর্যাদা আল্লাহ দিতে দিতে কতটুকুন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের তাবা করে দিলেন, আমার আদম জাতির তোমরাই সম্মান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সব কথার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ না মুমিন না গায়র মুসলিম আল্লাহ পার্টিশন দিলেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, হে মানব জাতি, এতটুকুন দিলাম, এত সম্মান দিলাম, এত ইজ্জত দিলাম, তারপরেও তোমরা আমার সঙ্গে আমার নাফরমানি তোমরা কিভাবে করো। আল্লাহ আবারও বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ওয়া সাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ আদম জাতিরে সৃষ্টি করে বলেন, গোলাম, আমি যে এতটুকু দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, আমি স্রষ্টারে এতটুকু দেওয়ার পরে আমারে বলো কিভাবে তো। আমার আল্লাহ আবারও বলেন, আমারে কিভাবে তোমরা বলো। আল্লাহ বলেন, একদিন ওই সব নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। লম্বা বিষয় নয়, সংক্ষেপ শেষ কথাটা আহ্বান জানাই এই আজকে মহা মজমা থেকে। আমার উদ্দেশ্য একটা কথা বলি, আজকে আমরা যদি মহান রবের ইজ্জত, মহান রবের ইবাদত গোলামি যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আমাদের খাদিম বানিয়ে দেন। সুবহানাল্লাহ।
বিশেষ করে যুব সমাজের কাছে আজকে একটা আমার এই মজমুয়া বড় হিসাবে একটাই আবদার, যুবক আমরা নিজে বুঝি না আমাদের সম্মান, আমাদের ইজ্জত কতটুকুন আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক তোমার একটা সিজদার বিনিময়ে আল্লাহর আরশে আজিমে কম্পন জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এই যুবকদেরকে আহ্বান রাখি, আমরা যদি সমাজের মধ্যে সঠিক রাস্তায় চলি, এই সমাজ থেকে কুসংস্কার, এই সমাজ থেকে খারাপ জিনিস আমরাই সরানো সম্ভব। যুবকদের ঐক্য হয়ে আল্লাহর গোলামিতে, নবীর প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহর গোলামিতে দাঈ ইলাল্লাহ যারা আল্লাহর দিকে যারা আহ্বান করেন, আমাদেরও বর্তমান সময়তে যুব সমাজের সঠিক রাস্তা দেখানি আমাদের বর্তমান সময়তে কর্তব্য ও দায়িত্ব। শেষ আবদার রাখি যুব সমাজের কাছে, আমরা চাইলে আমরা অনেক কিছু করতে পারবো। এজন্য ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলামের পর্যায়ে পর্যায়ে গেল বিশ্বের কোনায় কোনায়। এটা যুবক সমাজের সবচেয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে যারা তরুণ যুবক ছিলেন তাদের অবদান। আমরা যেন সচেতন হই, আল্লাহ যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।